হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিরিনস ব্লগে সবাইকে স্বাগতম। ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম বেলকনি গার্ডেনের চন্দ্রমল্লিকা দিয়ে। গত বছর মেয়ে আর আমি একসাথে আমরা মুরাদপুর ফুড জংশনে ফুচকা খেতে গিয়েছিলাম শীতের সন্ধ্যায়। এই বছর আমার মেয়েটা হচ্ছে ডেনমার্কে, আমার কাছ থেকে অনেক দূরে। আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও ফুটেজ শেয়ার করলাম। আমার মেয়েটার জন্য সবাই একটু দোয়া করবেন, মেয়ের জামার জন্য। এই তো সকালের নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করলাম। সবাই একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সাপোর্ট করুন। তৈরি করে নিচ্ছি সকালের নাস্তা, ডিম আর পাউরুটি। তারও আগে চা বানিয়ে ফ্লাক্সে নিয়ে নিয়েছি। এই তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, শিরিনস ব্লগের সাথে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে একটু এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করুন। খেয়ে নিচ্ছি সকালের নাস্তা। আমার চ্যানেলটি অনেক পুরনো। আমার এই চ্যানেলে রান্নাবান্না সহ সকাল সন্ধ্যার নাস্তা অনেক ধরনের ছোটো ছোটো করে ভিডিও দেওয়া আছে। চাইলে আমার চ্যানেলটি সবাই ঘুরে আসতে পারেন এবং লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করতে পারেন। আরও দুপুরবেলা রান্না করব। ভিডিওটি অবশ্যই সবার ভালো লাগবে, দেখতে থাকুন। বেবি কি করতেছে? এখানে বসে মায়ের জন্য রান্না করার জন্য অপেক্ষা করতেছে। ভোগ লাগছে আমার টুকটুকে। মূলা নিয়ে আসলে মূলার থেকে যে শাকগুলা বের হয়, অল্প একটু মূলা দিয়ে শাকগুলো আমার জন্য রান্না করে নিই। এই শাকটা আমার হাজব্যান্ডও পছন্দ করে। সবাই পছন্দ করে দুপুরবেলার শাক। রাত্রে আমরা কেউ শাক খাইতে চাই না ঘরের মধ্যে। রাত্রে কিন্তু শাক খাওয়া ভালো না। দুপুরবেলা আমার বড় ছেলে খায় না, ছোটো ছেলেটা খানার মধ্যে বেশিরভাগ অবহেলা করে। সকালবেলা নাস্তা খাই চলে গেলে দুপুরবেলা খায় না, সন্ধ্যাবেলা আসি নাস্তা খায়, নাহলে একবারে ভাত খায়। আমার হাজব্যান্ড আর আমি বেশিরভাগ দুপুরবেলা ভাত খাই। আরেকটা রান্না করব, আলু দিয়ে মুরগির মাংস রান্না করব, আর হচ্ছে মূলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। হয়ে গেল দুপুরের রান্না। মুরগির মাংস দিয়ে নতুন আলু দিয়ে রান্না। ছোট্ট একটা ফুলকপি ছিল, এক টুকরা এটা দিয়ে, আর হচ্ছে অল্প একটু মূলা দিয়ে আর ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। শাক হয়ে গেল। টুকটুক মিনি আসো, তোমাদেরকে খাওয়াই দিই, চলো। আধা কাপ আটা, একটা ডিম, 1 টেবিল চামচ চিনি, আধা চা চামচ বেকিং পাউডার, অল্প পরিমাণে বেকিং সোডা, আর হচ্ছে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে এই ফার্স্ট টাইম আমি একটা ছোট্ট করে কেক বানিয়ে একটু ট্রাই করে দেখলাম কীরকম হয়। অনেক ফুল ছিল, আমি নামিয়ে রাখার পর গাটা পড়ে গেছে। আজকে প্রথম আটা দিয়ে ছোট্ট একটা কেক বানিয়ে দেখলাম, পরবর্তীতে আবারও ট্রাই করব। চিনির পরিমাণ আর সব কিছু পরিমাণ ঠিক আছে।